वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशजीर जय। कालपुरुषेर राशिचक्रेर नवम विभागेर राशि एवं देवगुरु बृहस्पतिर विभाजित गुण समृद्धिपूर्वक राशि धनु राशि एवं धनु लग्न ভিত্তি করে 12 জুন থেকে 30 জুন এই সময়কাল ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এক মিশ্র ফলদায়ক সময়কাল হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনার সপ্তম ভাবে বেশ কয়েকটি গ্রহের প্রভাব থাকবে। কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিচক্ষণতার প্রয়োজন হবে। এই সময়কালে নতুন যোগাযোগ এবং সামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। তো সেহেতু অর্থাৎ সামাজিক কিছু সামগ্রিক কিছু পরিস্থিতির সুবাদে যদি আমরা 12 জুন থেকে 30 জুন সময়কালের বিবৃতিকে ভিত্তি করে গ্রহগতির গোচর এবং অবস্থান যদি সর্বপ্রথম জেনে নিই, তো সর্বপ্রথম কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শনি মহারাজ কিন্তু থাকবে। অর্থাৎ শনি মহারাজ কিন্তু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ বলা যেতে পারে বন্ধুরা যে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে, যার কারণে এর যে তৃতীয় বিভাগের এবং তৃতীয় ভাগের যে ফল সেটি কিন্তু আপনারা পাচ্ছেন। তো এই অবস্থান আপনার যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসিকতার উপর বিশেষভাবে প্রভাব ফেলবে। এটি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল সাহসিকতার পরিব্যক্তয় অনেকটাই কিন্তু ভরিয়ে তুলবে। শনি এই সময় বক্রী অবস্থায় রয়েছে, যা পূর্বের প্রচেষ্টার ফল বা কিছু বিলম্ব নিয়ে আসতে পারে। তো তার পাশাপাশি কিন্তু থাকছে সূর্য। তো সূর্য কিন্তু 12 জুন থেকে 14 জুন পর্যন্ত সূর্য আপনার ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা স্বাস্থ্য, শত্রু, ঋণ এবং আইনি বিষয়কে প্রভাবিত করবে। এই অবস্থান কিন্তু যথাযথভাবে আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে। 15 জুন পর্যন্ত সূর্য রাশি পরিবর্তন করে, অর্থাৎ 15 জুন সূর্য আবার পুনরায় রাশি পরিবর্তন করছে এবং আপনার সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে। তো সপ্তমভাবে সূর্যের অবস্থান অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণদের সম্পর্কের ওপর বিশেষভাবে কিন্তু জোর দেবে। এর পাশাপাশি থাকছে মঙ্গল। তো মঙ্গল আপনার পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু অবস্থান করছে, যা সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম এবং ফাটকা বিনিয়োগকে প্রভাবিত করবে। এই অবস্থান আপনাকে উদ্যমী এবং আবেগপ্রবণ করে তুলবে। এর পাশাপাশি থাকছে বুধ। তো বুধ কিন্তু 6 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করেছে বা করে গিয়েছে ইতিমধ্যেই। তো সপ্তমভাবে এর প্রভাব কিন্তু থাকছে এবং এটি কিন্তু 22 জুন পর্যন্ত বুধ কর্কট রাশিতে অর্থাৎ আপনার অষ্টমভাবে কিন্তু লক্ষ্য করা যাবে, গমন করবে। সপ্তমভাবে বুধের অবস্থান যোগাযোগ, চুক্তি এবং অংশীদারিত্বের জন্য অত্যন্ত শুভ হবে। 22 জুনের পর অষ্টমভাবে বুধের অবস্থান গবেষণা, রহস্য এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়ে আনুকূল্যতা প্রদান করিয়ে তুলতে পারে। পাশাপাশি থাকছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে। এটি বিবাহ, অংশীদারিত্ব এবং সম্পর্কের জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার যথাযথভাবে জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি থাকছে শুক্র। তো শুক্র কিন্তু এই সময় 12 জুন থেকে 28 জুন এই সময়কালে কিন্তু শুক্র আপনার ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যার ফলে অর্থাৎ ষষ্ঠভাবে ফলপ্রাপ্তির কারণে স্বাস্থ্য, দৈনিক রুটিন এবং সহকর্মীদের সাথে সম্পর্কের উপর প্রভাব বিশেষভাবে ফেলবে। তো 29 জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার সপ্তমভাবে পুনরায় অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। সপ্তমভাবে শুক্রের অবস্থান প্রেম, রোম্যান্স এবং অংশীদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এনে দেবে। পাশাপাশি থাকছে রাহু। তো রাহু কিন্তু আপনার চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করেছে, যা ঘরোয়া পরিবেশ, এছাড়াও কিন্তু স্থাবর সম্পত্তি, মাতৃ সম্পর্ক এবং মানসিক শান্তিকে কিন্তু প্রভাবিত করবে। তো এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিত বা অপ্রচলিত অভিজ্ঞতাও কিন্তু হতে পারে। এর পাশাপাশি থাকছে কেতু। কেতুর সঞ্চার অর্থাৎ আপনার দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং এর দশম ভাগটা কিন্তু আপনাদের ওপরে এসে পড়বে, যা কিন্তু কর্মজীবন এবং পেশাগত সাফল্যের উপর প্রভাব ফেলবে। এটি আপনাকে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত সুযোগ দিতে পারে। তো এই যে আমরা দেখলাম বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, এর সম্ভাব্য যে প্রভাব
এটি আপনাদের পারিবারিক জীবন, কর্মক্ষেত্র প্রত্যেকটা দিক জুড়ে কেমন কিভাবে ফল প্রাপ্তি অর্থাৎ কীরকমভাবে ফল বৃদ্ধি করতে চলেছে তা মূলত এবারে আমরা আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে জানব। তো সেহেতু বন্ধুরা, সর্বপ্রথম যদি আপনাদের কর্মরত ক্ষেত্র এবং পেশাগত জীবনের কথা বলা হয়, কর্মজীবনে মিশ্র ফল পাবেন। 15 জুন পর্যন্ত শুক্রের ষষ্ঠভাবে অবস্থান আপনাদেরকে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে। তো 15 জুনের পর সূর্য আবার কিন্তু সপ্তমভাবে প্রবেশ করছে, যার অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে কিন্তু কর্মজীবনে নতুন সুযোগ সুবিধা কিন্তু আনতে পারে। এর পাশাপাশি কেতুর দশমভাবে অবস্থান কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা সুযোগ নিয়ে আসতে পারে। এই পরিবর্তনগুলি দীর্ঘমেয়াদী এবং আপনার জন্য ভালো হতে পারে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে, আপনি যদি কোনো কাজ হাত দিয়ে পারেন বা কাজের নতুন ক্ষেত্র তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই মঙ্গল হবে। তো এবারে যদি আপনাদের আর্থিক বিষয়ে কথা বলা হয়, আর্থিক দিক থেকে ষষ্ঠভাবে সূর্য ও শুক্রের অবস্থান ব্যয় বাড়াতে পারে, বিশেষ করে স্বাস্থ্য বা ঋণ সংক্রান্ত বিষয়। সপ্তমভাবে বুধ ও বৃহস্পতির প্রভাব নতুন অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। তো এর পাশাপাশি থাকছে রাহু। তো রাহুর চতুর্থভাবে অবস্থান স্থাবর সম্পত্তি বা গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিতভাবে ব্যয় বা লাভ উভয়ই ঘটাতে পারে। তো পাশাপাশি কিন্তু বন্ধুরা, আর্থিক পরিকল্পনার বিচক্ষণতা এবং সঞ্চয়ের ওপর বিশেষভাবে জোর দিন। তো তার পাশাপাশি সম্পর্ক এবং পারিবারিক জীবনের বিশেষ কিছু কথা বলা হয়। তো সেহেতু সম্পর্কের ক্ষেত্রে জুন মাসের এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সপ্তমভাবে সূর্য, বুধ এবং দেবগুরু বৃহস্পতির বিশেষ এবং শুক্রের অবস্থান বিবাহিত জীবন এবং অংশীদারিত্বের জন্য অত্যন্তই শুভ। এটি সম্পর্ককে আরও মজবুত করে তুলবে এবং নতুন একটি রোম্যান্টিক সম্পর্ক আপনারা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি মঙ্গল কিন্তু পুরোপুরি পঞ্চমভাবে থাকার কারণে সন্তান বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। চতুর্থভাবে রাহুর অবস্থান পারিবারিক জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা চ্যালেঞ্জ আনতে পারে, বিশেষ করে মাতৃ সম্পর্ক বা ঘরোয়া পরিবেশে। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা খুব একটা সুবিধাজনক হয়ে উঠবে না। তো এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, তো এর পাশাপাশি যদি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কথা বলা হয় বন্ধুরা, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথম দিকে ষষ্ঠভাবে সূর্য ও শুক্রের অবস্থান কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বা ক্লান্তি বয়ে আনতে পারে। এছাড়াও মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা অবসাদ দেখা দিতে পারে। পেট এবং হজম সংক্রান্ত সমস্যার কিন্তু আপনারা যত্নবান হতে পারবেন বা যত্নবান হতে হবে। নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য, তার পাশাপাশি ধ্যান আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে তুলবে। তো এই সময়কালটি পরিহিত করে ধনু লগ্নের ক্ষেত্রে যদি বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়ে গিয়ে থাকে, সম্পর্কের ক্ষেত্রে খোলা মনের সাথে যোগাযোগ করুন এবং সমঝোতা একে অপরের দিক থেকে বজায় রাখুন। তো দ্বিতীয়ত বন্ধুরা, কর্মজীবনে নতুন সুযোগ গ্রহণ করুন, তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন। আর্থিক বিষয়ে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রত্যাশিত খরচের জন্য একান্তই প্রস্তুত থাকুন। ও পারিবারিক জীবনের শান্তি বজায় রাখার জন্য যত্নশীল হন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় চাপ একান্তই আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করুন। তো সংক্ষেপে বলা যেতে পারে যে ধনু লগ্নের ক্ষেত্রে জুন মাসের 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের জন্য একটি সম্পর্ক, কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে একটি মিশ্র সময়ের ইঙ্গিত দিচ্ছে। অনুকূল গ্রহের অবস্থানের পূর্ণ ব্যবহার করুন এবং চ্যালেঞ্জগুলিকে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে মোকাবিলা করুন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে এই সম্ভাব্য সময়কালের নেতৃত্বে শুভ সংখ্যাটি হচ্ছে 15 থেকে শুরু করে পুরোপুরি 19-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং কালো এবং সবুজ, শুভ রত্ন প্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।